আসসালামু আলাইকুম। সো আমি জাস্ট হচ্ছে স্ট্যাটুটা দিয়ে যদি আমি দেখি, আমার এই মাইট্রাল এরিয়াতে একটা মারমার আছে, হ্যাঁ? মাইট্রাল এরিয়াতে একটা মারমার আছে এবং সেই মারমারটা যদি আমি এক্সিলাতে গিয়ে খুঁজে পাই, এক্সিলাতে সেই মারমারটা খুঁজে পাই এবং সেটা যদি একটা প্যানসিস্টোলিক মারমার টাইপ কিছু হয়, আমার ডায়াগনোসিস মাইট্রাল রিগার্জিটেশন, মাইট্রাল রিগার্জিটেশন। তাহলে এইটুকু অংশে আমরা যদি মানে ফাইন্ড আউট করে ফেলতে পারি তাহলে কিন্তু হবে। এবং এই মারমারটা হচ্ছে পেশেন্টকে যদি আমরা লেফট ল্যাটারাল পজিশনে নিয়ে যাই, অথবা পেশেন্টকে যদি বলি যে ব্রেথ ইন, ব্রেথ আউট অ্যান্ড হোল্ড দ্য ব্রিথ, মানে শ্বাস নেন, শ্বাস ছাড়েন, শ্বাস বন্ধ রাখেন, আমরা তাহলে মারমারটা হচ্ছে বেশি শুনতে পারবো। সো এইটুকুই আমাদের মাইট্রাল স্টেনোসিসের, স্পেশাল মাইট্রাল রিগার্জিটেশনের ক্ষেত্রে মানে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ফর ডায়াগনোসিস। আরেকটা পয়েন্ট হচ্ছে মাইট্রাল ভালভে যদি কোনো প্যাথোলজি থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে পেশেন্টের মাইট্রাল ভালভুলার প্যাথোলজির সাথে মোস্ট টাইম অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা থাকে। এটা কিন্তু মাথায় রাখবেন, হ্যাঁ? মাইট্রাল ভালভের কোনো একটা প্যাথোলজির সাথে সাধারণত কী থাকে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা রিলেটেড থাকে। থ্যাংক ইউ।